জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে খ্রিস্টীয় বর্ষবরণ। টাইমস স্কয়ারে মানুষের ঢল, দেশে দেশে চোখ ধাঁধানো আলোর ঝলকানি, শান্তি আর সুন্দরের প্রত্যাশা। চীনের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণ কেউ আটকাতে পারবে না, নতুন বছরের বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং। সব চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা পুতিনের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে ইরান ও রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ, অস্বীকার করল মস্কো। এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। খ্রিস্টীয় নতুন বছর বরণে দেশে দেশে ছিল নানা আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে ঐতিহাসিক বল ড্রপ ও আতশবাজির মাধ্যমে 2025 সালকে বরণ করে নেন লাখ লাখ মানুষ। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সেও ছিল নানা আয়োজন। ঘড়ির কাঁটা 12টার ঘরে পৌঁছাতেই বল ড্রপের মাধ্যমে শুরু হয় নতুন বছর 2025। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তখন অন্যরকম এক দৃশ্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই দৃশ্য উপভোগ করতে জড়ো হন বহু মানুষ। সঙ্গীতের তালে তালে আনন্দে মেতে ওঠেন সবাই। কাউন্টডাউনের সঙ্গে সঙ্গে ঝিলমিল আতশবাজির চোখ ধাঁধানো প্রদর্শনীর সঙ্গে মিউজিক। লন্ডনের টেমস নদীর তীরে মুহূর্তেই তৈরি হয় মনোমুগ্ধকর এক আবহের। এভাবে লন্ডনে স্বাগত জানানো হয় খ্রিস্টীয় নতুন বছর 2025কে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান লন্ডনের মেয়র সাদিক খান। আতশবাজির আলোক ছটায় যেন চোখ ধাঁধিয়ে যাওয়া অবস্থা জার্মানির রাজধানী বার্লিনের ব্রান্ডেনবার্গ গেটে। প্রায় 10,000 মানুষ আতশবাজির প্রদর্শনী দেখতে ভিড় করেন। ফ্রান্সের প্যারিসে আর্ক ডি ট্রায়াম্ফ মনুমেন্টে নতুন বছরকে স্বাগত জানাতে জড়ো হন হাজার হাজার মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সবাই। মনোমুগ্ধকর আলোকসজ্জার দৃশ্য ক্যামেরাবন্দি করতেও ভোলেননি তারা। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কোপাকাবানা সমুদ্র সৈকতে জাহাজের ওপর থেকে ছোড়া হয় আতশবাজি। সমুদ্রের তীর থেকে টানা 12 মিনিট ধরে চমৎকার সেই দৃশ্য উপভোগ করেন লাখো মানুষ। আয়োজন করা হয় কনসার্টেরও। কাউন্টডাউনের সঙ্গে সঙ্গে অন্ধকার আকাশে আলোর রোশনাই। খ্রিস্টীয় নতুন বছর 2025কে স্বাগত জানাতে ড্রোন শোয়ের মাধ্যমে নানা প্রতিকৃতি আঁকা হয় সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা শহরের আকাশে। দুবাইয়ের বুর্জ খলিফাতে টানা 9 মিনিট ধরে চলে নানা আয়োজন। চোখ ধাঁধানো আয়োজন ছিল কাতারের দ্বিতীয় বৃহত্তম শহর লুসাইলে। হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি আর নানা রঙের আতশবাজির শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বর্ষবরণের আয়োজনে তাইওয়ানের রাজধানী তাইপের সবচেয়ে উঁচু ভবনে টানা 6 মিনিট ধরে চলে আতশবাজির মহোৎসব। এ সময় উপস্থিত ছিলেন গত নভেম্বরে বেসবল খেলায় বিজয়ী দলসহ উৎসুক দর্শনার্থীরা। এছাড়া জাপান, চীন, মেক্সিকো, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। সারা পৃথিবীর মতো প্রতিবেশী দেশ ভারতেও নানা আয়োজনে বরণ করে নেওয়া হলো খ্রিস্টীয় নতুন বছর। রাজধানী নয়াদিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নানা আনুষ্ঠানিকতা। বিশেষ করে কলকাতা সেজে উঠেছে নতুন সাজে। এছাড়াও ধর্মীয় স্থানগুলোতেও বছরের প্রথম দিন প্রার্থনার জন্য সমবেত হয়েছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। খ্রিস্টীয় নতুন বছর 2025-এর আমেজ ছড়িয়ে পড়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে নতুন এই বছর। পার্ক স্ট্রিটের জমকালো আলোকসজ্জা, রাস্তা জুড়ে মানুষের ভিড় আর লাইভ মিউজিকের উৎসব যেন শহরকে দিয়েছে এক নতুন মাত্রা। দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে ঠাসা কলকাতার ভিক্টোরিয়া পার্ক, চিড়িয়াখানা। বাংলাদেশি পর্যটক অধ্যুষিত নিউ মার্কেট এলাকা যদিও ব্যতিক্রম। পাশের দেশ বাংলাদেশ ভাইরা সব আসতো, সেরকম ওদের একটু মানে ভিসা পাচ্ছে না। হ্যাঁ, ওর লেগে একটু আমাদের ব্যবসাটা একটু কম, একটু ধাক্কা লেগেছে। কারণ এত বছর একটা বিজনেস হয়তো বা হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায় তো খারাপই।
নববর্ষের দিন দক্ষিণেশ্বর মন্দিরে আয়োজিত কল্পতরু উৎসব একটি বিশেষ আকর্ষণ। শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্তরা প্রার্থনা ও বিশেষ পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করেন। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জেলাগুলোতেও নতুন এই বছর উদযাপন হয় নিজ নিজ ঐতিহ্য ও সংস্কৃতিতে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। তাইওয়ান ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন বছরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে চীন ও তাইওয়ানের এক হওয়া কেউ আটকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে জনগণকে ঐক্য ও দৃঢ়তার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন বছরের পরিকল্পনা ব্যক্ত করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নতুন বছর উপলক্ষে বার্তা দিয়েছেন বিশ্ব নেতারা। জাতির উদ্দেশ্যে ভাষণে ঐক্য ও দৃঢ়তার কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অতীতের মতোই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে রাশিয়া বলে উল্লেখ করেন তিনি। নিজের ২৫ বছরের শাসনামলে অর্জন ও স্থিতিশীলতার কথা তুলে ধরার পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের সাহসিকতার প্রশংসা করেন পুতিন। আমরা অতীতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং ঐক্যবদ্ধ থেকে বড় বড় অর্জন করেছি। আমাদের সেনাদের সাহসিকতা এবং দেশের মানুষের ঐক্য আমাদের এগিয়ে নিয়ে যাবে। রাশিয়ার আগ্রাসন থামাতে এবং যুদ্ধের অবসান ঘটাতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাইওয়ান ও চীনের জনগণ একই পরিবারের অংশ উল্লেখ করে তাইপেকে নিজেদের অংশ করে নেওয়া এখন সময়ের দাবি বলে মনে করেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীন শান্তিপূর্ণ উপায়ে সমাধান চায় বলে জানান তিনি, তবে প্রয়োজনে শক্ত অবস্থান নিতে পিছ পা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি নতুন বছরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ২০২৪ সালের অর্জনগুলো তুলে ধরে ২০২৫ সালের জন্য আশাবাদী বার্তা দিয়েছেন শি জিনপিং। চীন ও তাইওয়ানের একত্রীকরণ একটি ঐতিহাসিক প্রক্রিয়া এবং এটি এখন সময়ের দাবি। কেউ এই প্রক্রিয়া থামাতে পারবে না। এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় ফেব্রুয়ারি মাসের নির্বাচনে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তার নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পতন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে স্বীকার করে আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্যদিকে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আমি এখন আগের চেয়ে বেশি আশা রাখছি। আনন্দ নেই ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের মনেও। কারফিউ চলমান থাকায় নতুন বছরেও দেশটির ময়দান স্কয়ার হয়ে আছে জনমানব শূন্য। রাশিয়া পুরোদমে আক্রমণ শুরুর পর থেকেই কারফিউ শুরু হয় স্থানটিতে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে সিরিয়ায়। নতুন বছর উপলক্ষে বাসিন্দারা জড়ো হয়েছেন রাজধানী দামেস্কের একটি ক্রিসমাস মার্কেটে। দারুণ উদ্দীপনার মাধ্যমে খ্রিস্টীয় নববর্ষের উৎসবে মেতেছেন শহরটির বাসিন্দারা। কাকুলি আখতার, সময় সংবাদ। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে ইরান ও রাশিয়ার কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন অর্থ দফতর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ও রাশিয়ার সরকার মার্কিন নির্বাচন প্রক্রিয়াকে টার্গেট করে দেশটির নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে মস্কো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন মস্কোর সম্পর্ক সাপে নেউলে, আর ইসরায়েলে হামলা ও পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গেও শীতল সম্পর্ক যুক্তরাষ্ট্রের। অনেকদিন ধরেই বাইডেন প্রশাসন দাবি করে আসছিল যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বহিরাগত হস্তক্ষেপের চেষ্টা হয়েছে। ওই অভিযোগে এবার কঠোর পদক্ষেপ নিল দেশটির সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানায় ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে ইরান ও রাশিয়ার কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে ইরানের রেভলিউশনারি গার্ডস বাহিনী, আইআরজিসি ও রুশ গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান বা গোষ্ঠী। মঙ্গলবার নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করে মার্কিন অর্থ দফতর।
মার্কিন অর্থ দফতর আরও জানিয়েছে, এসব প্রতিষ্ঠান বা গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সামাজিক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টিতে এবং নির্বাচনকে প্রভাবিত করতে ভুয়া তথ্য ছড়িয়ে দেয়। বিশেষ করে রুশ গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেন্টার ফর জিওপলিটিক্যাল এক্সপার্টাইজ সিজিইর বিরুদ্ধে অভিযোগ, তারা প্রার্থীদের সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছে এবং মিথ্যা অভিযোগ সহ ভিডিও তৈরি করেছে, যার মধ্যে 2024 সালের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে লক্ষ্য করা হয়েছে। তবে মার্কিন প্রশাসনের এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ওয়াশিংটনের রুশ দূতাবাস জানিয়েছে, ক্রেমলিন কখনোই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। মালদ্বীপের পার্লামেন্ট সদস্য, সামরিক কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের চেষ্টা চালানোর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাটি জড়িত বলে উল্লেখ করা হয়। গেল 1 বছর ধরে ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। সেই আগুনে ঘি ঢেলেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে গণমাধ্যমটি। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনার অভিযোগ উঠেছে র এর বিরুদ্ধে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে চীনের প্রভাব কমাতে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় স্থানীয় বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে। মূল লক্ষ্য ছিল মুইজ্জুর প্রশাসনকে দুর্বল করে দেশটিতে ভারতপন্থী রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা। 2024 সালের জানুয়ারিতে মালদ্বীপের বিরোধী রাজনীতিকরা একটি পরিকল্পনা তৈরি করেন। এতে পার্লামেন্ট সদস্য, সামরিক কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেওয়া হয়। এই প্রক্রিয়ার জন্য $60 লাখ একটি বাজেট নির্ধারিত হয়। ভারতের কাছ থেকে এ তহবিল আসার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে। মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতার পেছনে ভারত এবং চীনের কৌশলগত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত মহাসাগরে মালদ্বীপের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে ভারত সেখানে চীনের সামরিক উপস্থিতি নিয়ে শঙ্কিত। চীনপন্থী মুইজ্জুর প্রশাসনের মাধ্যমে এই দ্বীপ রাষ্ট্রে প্রভাব বিস্তার করার চেষ্টা ভারতকে আরও সক্রিয় করে তোলে। যদিও প্রতিবেদনে বলা হয়, মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বিষয়টি ভারত চীন সম্পর্কের চলমান প্রতিযোগিতার একটি উদাহরণ হিসেবে বিশ্ব রাজনীতিতে আলোচিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনা এই ঘটনায় নতুন মাত্রা পেয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের দিল্লি সহ বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিল্লির পাশাপাশি হাড় কাঁপানো শীতে কাঁপছে কাশ্মীরবাসীও। জমে বরফ হয়ে গেছে বিখ্যাত ডাল লেকের পানি। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন কেউ, অনেকে আবার গরম কাপড়ে নিজেকে মুড়ে রেখে চেষ্টা করছেন শীত নিবারণের। ঘন কুয়াশায় দূরের ছবিও অস্পষ্ট। মঙ্গলবার ভারতের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের কারণে কমে যায় তাপমাত্রা। উত্তরপ্রদেশের কিছু অঞ্চল ও রাজধানী নয়াদিল্লিতে অতিরিক্ত শীতের প্রকোপে ব্যাহত হয় জনজীবন। আগামী দিনগুলোতে ঘন কুয়াশা সহ শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এছাড়া অযোধ্যায় গিয়ে অনেক তীর্থযাত্রী পড়েছেন বিপাকে। থাকার ব্যবস্থার অভাবে প্রচণ্ড ঠান্ডার মধ্যেই খোলা স্থানে রাত পার করতে হচ্ছে তাদের। গত 2 দিন ধরে শীত বেড়েছে, তাই নিজেদের ঠান্ডা থেকে বাঁচাতে আগুনের কাছে বসে আছি। এখানে খুব ঠান্ডা, আমি বাচ্চাদের নিয়ে এসেছি। ঘরের ব্যবস্থা হলে ভালো হতো, নিজেদের অন্তত এমন আবহাওয়ায় বাইরে থাকতে হতো না। তাপমাত্রা হিমাঙ্কের কাছে গিয়ে পৌঁছেছে ভারতের অন্যতম পর্যটন আকর্ষণ কাশ্মীরে। তীব্র তুষারপাতের পাশাপাশি জমে বরফ হয়েছে ডাল লেকের পানি। রাস্তায় বরফের পুরো আস্তরণের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। আগামী দিনগুলোতেও তীব্র তুষারপাতের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা 800 কোটি ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর জরিপ বলছে 2025 সালের প্রথম দিন শেষে বিশ্বের জনসংখ্যা হবে 809 কোটি। মার্কিন সংস্থাটির তথ্য অনুযায়ী এবছরও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের শীর্ষে থাকবে ভারত। এরপরে অবস্থান করবে চীন। যুক্তরাষ্ট্রের আদমশুমারির তথ্য মতে 2025 সালের জানুয়ারি মাসে বিশ্বে প্রতি সেকেন্ডে 4টির বেশি শিশু জন্ম নিতে পারে, আর প্রতি সেকেন্ডে মৃত্যুবরণ করতে পারে 2টি শিশু। এ মাসে যুক্তরাষ্ট্রে প্রতি 9 সেকেন্ডে জন্ম নেবে 1টি শিশু।
2023 সালের তুলনায় 2024 সালে জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল বলে জানিয়েছে সংস্থাটি। দেখছেন আন্তর্জাতিক সময়। স্পেনের মাদ্রিদে হয়ে গেল ঐতিহ্যবাহী সান পেরেস্ট পদযাত্রা। শত শত পোষা কুকুর নিয়ে আয়োজনে অংশ নেন অনেকে। ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার তহবিল সংগ্রহ করা হয়। রং বেরঙের ক্রিসমাস থিমের পোশাক পরে জড়ো হয়েছে অনেকগুলো কুকুর, সঙ্গে রয়েছে তাদের মালিকরাও। চারিদিকে উৎসব মুখর পরিবেশ। স্থানীয় সময় সোমবার স্পেনের মাদ্রিদের পুয়ের্তো দেল সোল স্কোয়ারে জড়ো হয় শত শত কুকুর প্রেমী ও তাদের পোষা কুকুরগুলো। অংশগ্রহণ করেন ঐতিহ্যবাহী সান পেরেস্ট পদযাত্রায়। বিশেষ এই আয়োজনটি মূলত ভ্যালেন্সিয়ার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে করা হয় বলে জানায় আয়োজকরা। প্রাণী সুরক্ষা সংগঠন এল রেফিউজি সাধারণত প্রতি বছর কুকুরদের জন্য উৎসব মুখর আয়োজন করে থাকে। ভ্যালেন্সিয়ায় বন্যা কবলিতদেরকে সহায়তা করার পাশাপাশি এই বার্ষিক পদযাত্রার অন্যতম উদ্দেশ্য ছিল প্রাণী নির্যাতন ও পরিত্যাগের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। ভ্যালেন্সিয়ায় যা ঘটেছে তা ছিল হৃদয় বিদারক। অনেকে তাদের ঘর হারিয়েছে। এভাবে সাহায্য করাটা একটি দারুণ ঘটনা যা হৃদয় ছুঁয়ে যায়। আমরা মনে করি যে ভ্যালেন্সিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাণী সংস্থাগুলোর সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সব অর্থ তাদেরকে দান করা হবে। গেল অক্টোবর মাসে ইউরোপের অন্যতম ভয়াবহ বন্যা দেখা দেয় স্পেনে। দেশটির ভ্যালেন্সিয়া শহরে ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। হতাহত হন অনেকে। এই উদ্যোগটির মাধ্যমে উত্তোলন করা অর্থ বন্যা কবলিতদেরকে দেওয়ার বিষয়টি ভালো চোখে দেখছেন অংশগ্রহণকারী ও পর্যটকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে খ্রিস্টীয় বর্ষবরণ। টাইম স্কয়ারে মানুষের ঢল, দেশে দেশে চোখ ধাঁধানো আলোর ঝলকানি, শান্তি আর সুন্দরের প্রত্যাশা। চীনের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণ কেউ আটকাতে পারবে না, নতুন বছরের বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং। সব চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা পুতিনের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।